এবারের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ঘিরে নাটক কম হয়নি। 9 কোটি 20 লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়, কিন্তু সেই গল্প বেশি দূর গড়ায়নি। রাজনৈতিক এবং ধর্মীয় উগ্রবাদীদের চাপের মুখে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয়। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্য টপিকে। আজ আমরা ফিরে তাকাবো মুস্তাফিজুর রহমানের আইপিএল এর ক্যারিয়ারের পুরো গল্পে। এটি হতো তার আইপিএল এর নবম মৌসুম। এর আগে 8 মৌসুম বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে কেমন ছিল বাংলাদেশের এই বাহাতি পেসারের, চলুন একে একে দেখে নেওয়া যাক। 2016 সালে তিনি খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আইপিএল এ মুস্তাফিজের অভিষেকটা ছিল এক কথায় রূপকথার মতো। 1 কোটি 40 লক্ষ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট। আর সেই ম্যাচের 18তম ওভার, যেটা আইপিএল এর ইতিহাসে আলোচিত। টানা 2 বলে 2 উইকেট। এবি ডিভিলিয়ার্স আর শেন ওয়াটসন পুরো মৌসুম খেলেন 16টা ম্যাচ, নেন 17 উইকেট। হায়দ্রাবাদ হন চ্যাম্পিয়ন, আর মুস্তাফিজ হন আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়। এই পুরস্কার পাওয়া প্রথম বিদেশি ক্রিকেটার। এভাবেই জন্ম নেয় কার্টার মাস্টার। 2017 সালেও তিনি খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। জাতীয় দলের ব্যস্ততা আর বিসিবির পরামর্শে বিশ্রামের কারণে ওই মৌসুম মাত্র একটি ম্যাচ খেলতে পারেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ওভারেই দেন 19 রান। মৌসুমটা তার জন্য হতাশাজনক ছিল। 2018তে তিনি খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। 2 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু সুযোগ খুব বেশি মেলেনি। পুরো মৌসুমে খেলতে পারেন মাত্র 7টি ম্যাচ। এরপর টানা 2 বছর আইপিএল এ কোনো দলই পাননি তিনি। 2021 সালে মুস্তাফিজ আবার সুযোগ পান, খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। 2 বছর পর আইপিএল এর প্রত্যাবর্তন। 1 কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। এবার নিয়মিতই খেলছেন মুস্তাফিজ। 14 ম্যাচে নিয়েছেন 14 উইকেট। চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দেন তিনি। 2022 সালে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেন দিল্লি ক্যাপিটালস। 8 ম্যাচ খেলে নেন 8 উইকেট। পারফরমেন্স ছিল মোটামুটি সন্তোষজনক। 2023 সালেও তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএল এ মুস্তাফিজের সবচেয়ে বাজে মৌসুম। মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ। প্রথম ম্যাচে 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট। দ্বিতীয় ম্যাচে 3 ওভারে 41 রান দিয়ে 0 উইকেট। এরপর একাদশের বাইরে। 2024 চেন্নাই সুপার কিংস। 2 কোটি রুপিতে তাকে দলে নেন চেন্নাই সুপার কিংস। মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার আগেই 9 ম্যাচ খেলেন মুস্তাফিজ। ওই মৌসুমে আবারও নিজের জাত চেনান তিনি, নেন 14 উইকেট। আর আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং, 4 উইকেট 29 রান, এটাও আসে ওই মৌসুমে। 2025 সালে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। নিলামে নয়, জ্যাক ফ্রেজার মার্কারের বদলি হিসেবে। টুর্নামেন্টের একদম শেষ দিকে তাকে নেন দিল্লি। 17 মে বাংলাদেশের হয়ে শারজায় ম্যাচ খেলে পরের দিন দিল্লিতে নেমে পড়েন আইপিএল খেলতে। শেষ ম্যাচে নেন 3 উইকেট। উত্থান পতন আবার ঘুরে দাঁড়ানো। মুস্তাফিজুর রহমানের আইপিএল এর ক্যারিয়ার ঠিক এমনই, কখনো চ্যাম্পিয়ন দলের নায়ক, কখনো একাদশের বাইরে। তবুও প্রতিবার ফিরে আসার চেষ্টা করেছেন এই বাহাতি পেসার। আপনার মতে আইপিএল এ মুস্তাফিজের সেরা মৌসুম কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।